আদম আলাইহি ওয়াসাল্লাম গো রাতের বেলায় আল্লাহর জিকির করে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমাদের দুইজনের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে নাও। এখন কিন্তু আমি ফজরের নামাজের বয়ান করতেছি। আমি বলছিলাম মসজিদটা দেখে আলোচনা করার মন চাচ্ছে, যেহেতু টার্গেট হলো মুসলিমদেরকে নামাজি বানানো। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক, নবীর মহব্বত যুবকের অন্তরে আছে। যুবকরাই তো মসজিদের মেহমান হবে। যার অন্তরে নবীর মহব্বত নাই, এদের নামাজের কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা রে, ও আমার পর্দানসীন মা বোনেরা, আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমাদের দুইজনের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে না। এই আলোচনাটা কিন্তু আপনারা অনেকেই জানেন। এরপর আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দেওয়ার জন্য, যেহেতু সব সময় আপনাদের সামনে আলোচনা করার সুযোগ হয় না, তবে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই। একটা হলো মনোযোগ, আর একটা হলো ধৈর্য। ধৈর্য না দিলে আপনি বুঝতে পারবেন না, মনোযোগ না দিলে আপনি আলোচনা বুঝতে পারবেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো আমাদের দুইজনের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে না। হঠাৎ করে আদম নবী ডাক দিয়া কয়, 300 বছর পর পর্যন্ত কানলাম, তুমি আমাদেরকে মাফ করো না। এখন শেষ পর্যন্ত তোমার কাছে একটা ফরিয়াদ করব। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার বন্ধুর নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, হে আদম তুমি কেমন করে মুহাম্মদ রে চিনলে? আদম আলাইহিস সালাম কয়, ইয়া রব্বি, হে আমাদের রব, তুমি যখন আমাদের মধ্যে রূহ দিয়েছিলা, তুমি যখন আমাদের মধ্যে প্রাণ দিয়েছিলা, ফারাইতু আলা সাকিল আরশ, আমরা যখন আরশে আজিমের দিকে লক্ষ্য করেছিলাম, আমরা তখন দেখতে পেরেছিলাম তোমার নামের পাশে একটা নাম দেখা যায় জান্নাতের গেটের মধ্যে, তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। মারহাবা কি জোরে বলবেন না? আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমরা যখন জান্নাতের ভিতরে দেখলাম, ওই জান্নাতের গাছের পাতায় পাতায় তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নবীর খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, ও আদম, তুমি যদি 300 বছর আগে আমার বন্ধুর নামটা লইয়া আমার কাছে ক্ষমা চাইতা, আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, তুমি যদি 300 বছর আগে আমার বন্ধুর নামটা লইয়া আমার কাছে ক্ষমা চাইতা, আমি আমার বন্ধুর খাতিরে 300 বছর আগেই তোমারে মাফ করে দিতা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আদম নবীর ক্ষমা হওয়ার যে সময়টা, টাইমটা ছিল, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। যখন আদম আলাইহিস সালাম দেখলেন আকাশের মধ্যে সাদা সাদা ভাব দেখা যায়, তখন তিনি 2 রাকাত শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করলেন। এই আদম নবী যে শুকরিয়াতান 2 রাকাত নামাজ সর্বপ্রথম আদায় করলেন, ওই নামাজটাই হলো আপনার আমার জন্য ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার।